যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের ওপর সামরিক হামলায় অংশ নেয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে পাল্টা আঘাত হানার জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত। এমনটাই জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোই বিশ্লেষণ করেছে এমন তথ্য। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক বক্তব্যে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান এরই মধ্যে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রস্তুত রেখেছে, যা প্রয়োজনে বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যবহৃত হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে এই পরিস্থিতি এখন আর শুধু কূটনৈতিক ইস্যু নয়, বরং তা পরিণত হয়েছে পূর্ণমাত্রার সামরিক উত্তেজনার সম্ভাবনায়। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় 4000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যাদের বড় একটি অংশ অবস্থান করছে সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতে। ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, তারা যদি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পরমাণু স্থাপনাগুলোর একটি ফর্দতে হামলা চালায়, তাহলে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী আবারও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার এক বিবৃতিতে বলেন, ইরানের ওপর হামলা চালিয়ে কোনো পক্ষই চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারবে না। ইরানি জনগণের ওপর কোনো চাপ বা ইচ্ছা জোর করে চাপিয়ে দেয়া যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোন আলাপে তিনি আরও সতর্ক করেন, যদি এই সংকট যুদ্ধ পর্যন্ত গড়ায়, তাহলে তার দায়ভার বহন করতে হবে ইসরায়েল এবং তার প্রধান মিত্রদের। মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, ইসরায়েল এককভাবে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে সক্ষম নয়, কারণ ফর্দ স্থাপনাটি একটি পাহাড়ের নিচে বিস্তৃত টানেল জালে ঘেরা, যেখানে গোপনে ইউরেনিয়াম মজুদ রাখা হয়েছে। এ ধরনের স্থাপনা ধ্বংসে প্রয়োজন B-2 স্টেলথ বোম্বারের মতো উন্নত প্রযুক্তির বিমান, যেগুলোর নিক্ষিপ্ত বোমাই কেবল পাহাড়ের গভীরে আঘাত হানতে সক্ষম, যেটি ইসরায়েলের পক্ষে এককভাবে বহন করা সম্ভব নাও হতে পারে। শফেল মাওলা, কালের কণ্ঠ।